বরাবরের মতোই এই লাইভ ক্লাসে অধ্যায় 12 আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো ট্রান্সফরমারের গঠন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের জন্য। এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে দুই ধরনের ট্রান্সফরমার থাকে, স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। তোমরা হয়তো বলতে পারবে যে ট্রান্সফরমার কি বা কাকে বলে এবং স্টেপ আপ ট্রান্সফরমার কাকে বলে, স্টেপ ডাউন ট্রান্সফরমার কাকে বলে। রাফি বলো তো দেখি, ট্রান্সফরমার কাকে বলে? আমি যে লিখে দিয়েছিলাম, পারবে? স্যার প্রশ্নটা আরেকবার বলেন স্যার। ট্রান্সফরমার কাকে বলে? স্যার শুধু ট্রান্সফরমার? হ্যাঁ, স্যার যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা পর্যায়বৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে ট্রান্সফরমার বলে। গুড, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আমরা তাহলে গঠনের দিকে যাচ্ছি। তোমরা সবাই খেয়াল করে দেখো, শুরুতেই একটি কাঁচা লোহার আয়তাকার মজ্জা বা পুর। এই কাঁচা লোহার মজ্জা তোমরা বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রে দেখে থাকবে যে এরকম একটা আয়তাকার বস্তুর মতো থাকে। এদেরকে আমরা, যেহেতু লোহার দ্বারা তৈরি, এদেরকে আমরা কাঁচা লোহার মজ্জা বলে থাকবো। যাই হোক, এরকম একটা যন্ত্রে এগুলো তোমার তার দ্বারা পেঁচানো থাকে। খেয়াল করে দেখো, এই দুই প্রান্তের মধ্যে কোনো পার্থক্য কি বোঝা যাচ্ছে? এটাকে আমরা বলবো মুখ্য কুণ্ডলী। মুখ্য কুণ্ডলী। আর এটাকে আমরা বলবো গৌণ কুণ্ডলী। মুখ্যকে পি দ্বারা প্রকাশ করব এবং গৌণকে এস দ্বারা প্রকাশ করব। তাহলে এই দুটার মধ্যে কোনো পার্থক্য বুঝছো তারের প্যাচের মধ্যে? জি স্যার। দেখি কি পার্থক্য আসলে। স্যার ওই মুখ্য কুণ্ডলীতে স্যার প্যাচ একটু কম আছে আর গৌণ কুণ্ডলীতে স্যার একটু বেশি। গুড, রাইট, তোমার কথা একেবারে সঠিক। তাহলে মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা বা প্যাচ সংখ্যা কম এবং গৌণ কুণ্ডলীতে প্যাচ সংখ্যা কি বেশি। এই জন্য এটাকে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার বলবো, আর নিম্ন যেটা কম এটাকে আমরা উচ্চ ধাপী বা উচ্চ ধাপীর আরেকটা নাম কি বলেছিলাম মনে আছে? স্টেপ আপ। স্টেপ আপ ট্রান্সফরমার। আর এর বিপরীত যদি হয় সেটাকে আমরা বলবো স্টেপ ডাউন ট্রান্সফরমার। এবার আমরা গঠনের দিকে যদি যাই, তাহলে আমরা বলতে পারি একটি কাঁচা লোহার আয়তাকার মজ্জা, এটা কিন্তু আয়তাকার, আয়তাকার মজ্জা বা কুর, এরা পরস্পর বিপরীত দুই বাহুতে অন্তরীত তার পেঁচিয়ে ট্রান্সফরমার তৈরি করা হয়। এই যে এখানে দেখো তার পেঁচানো হয়েছে, এই তার পেঁচানো অন্তরীত বললো কেন? আসলে দেখো তোমরা, তার যখন পেঁচানো থাকে এই তারটার উপরে একটা প্লাস্টিকের আবরণ বা রাবারের আবরণ দেওয়া থাকে। এই রাবারের আবরণ দেওয়া
এই জন্য এটাকে বলা হয় অন্তরিত তার। এই জন্য কি বলা হয় অন্তরিত। অন্তরিত মানে কি কুপরিবাহী পদার্থ দ্বারা নির্মিত, অর্থাৎ রাবারটা একটা কুপরিবাহী পদার্থ, এই রাবার দ্বারা পেঁচানো বিধায় এটাকে অন্তরিত তার বলা হয়। কিন্তু রাবারটা খুললেই কিন্তু ওখান থেকে পরিবাহী তার বের হয়ে আসে। বিষয়টা হলো এরকম। তাহলে আর আয়তাকার মজ্জার এক বাহুতে পর্যাবৃত্ত প্রবাহ বা বিভব প্রয়োগ করা হয়, একে কি বলা হয় মুখ্য কুণ্ডলী বলে। তাহলে মুখ্য কুণ্ডলী কাকে বলে? আয়তাকার মজ্জার এক বাহুতে এক বাহুর কুণ্ডলীতে পর্যাবৃত্ত প্রবাহ প্রয়োগ করা হয়। আমি লিখে দিচ্ছি, আয়তাকার এটা হলো মুখ্য কুণ্ডলী। মুখ্য কুণ্ডলীর সংজ্ঞা আমি লিখে দিচ্ছি কিন্তু, কুণ্ডলী আয়তাকার মজ্জার এক বাহুর কুণ্ডলীতে পর্যাবৃত্ত প্রবাহ বা বিভব প্রয়োগ করাকে মুখ্য কুণ্ডলী বলে। তার মানে সংজ্ঞা থেকে কিন্তু আমরা জানতে পারছি যে বাহুতে তড়িৎ প্রবাহ প্রয়োগ করা হবে সেটা হলো মুখ্য কুণ্ডলী, আর যেখানে আমরা পাবো সেটাকে বলা হয় গৌণ কুণ্ডলী। তাহলে যে বাহুতে আমি প্রয়োগ করব কিছু সেটাকে বলবে মুখ্য, আর যেখানে আমি পাবো সেটা হলো গৌণ। আর অপর যে বাহুর বিপরীত বাহুতে পর্যাবৃত্ত বিভব আবিষ্ট, আবিষ্ট মানে নতুন করে উৎপন্ন হওয়া, আবিষ্ট মানে কি বললাম নতুন করে উৎপন্ন হওয়া, তাহলে সেইখানকে সেই কুণ্ডলীকে বলা হয় গৌণ কুণ্ডলী। আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীতে তারের পাক সংখ্যা বেশি থাকে। তাহলে আবার আমি বলছি, স্টেপ আপ ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর, আবার বলছি স্টেপ আপ ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীতে তারের পাক সংখ্যা বেশি থাকে। একজন বলো তো দেখি কি বললাম আমি? স্টেপ আপ ট্রান্সফরমারে এই মুখ্য কুণ্ডলীর চাইতে গৌণ কুণ্ডলীতে তারের এই পাক সংখ্যা পাকটা বেশি থাকে। গুড, অনেক সুন্দর হয়েছে। আর স্টেপ ডাউন ট্রান্সফরমারে তার বিপরীত, তাহলে কি হবে স্টেপ ডাউন ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর তারের পাক সংখ্যা কম থাকে। তাহলে এখানে আবার বিপরীত হয়ে যাবে, যদি এটার চেয়ে আমি এটাকে আরো প্যাচ বাড়ায় দেই, এটাকে কমায় দেবো, তখন তখন কি হবে? স্যার মুখ্য কুণ্ডলীতে তারের প্যাচ সংখ্যা বেশি হয়ে যাবে আর হ্যাঁ, গৌণ তখন হবে কুণ্ডলীতে স্টেপ কমে যাবে। ডাউন। তখন কি হবে স্টেপ ডাউন স্টেপ ডাউন ট্রান্সফরমার ট্রান্সফর্ম বা নিম্ন ধাপী, বাংলা কিন্তু আছে। স্টেপ ডাউনের আরেকটা নাম বললাম নিম্ন ধাপী। আচ্ছা, মোটামুটি এই ছিল আমাদের গঠন। এখন কার্যপ্রণালীর দিকে আমরা যাচ্ছি। কার্যপ্রণালীতে খেয়াল করে দেখো, মনে করি কোন ট্রান্সফরমারে এনপি পাক সংখ্যাকে, সংখ্যা কি নাম্বার না, বলতো সংখ্যা কি নাম্বার? তাহলে সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? এন দ্বারা। স্যার নাম এন দ্বারা। এন দ্বারা। মুখ্য কুণ্ডলীর জন্য প্রাইমারি পি, তাহলে এনএস সেকেন্ডারি গৌণ। তাহলে এনপি হলো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, হ্যাঁ। আর এনএস হলো কি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। অনেক বইয়ে কিন্তু পাক সংখ্যা লেখে, উদ্দীপকে কিন্তু পাক সংখ্যা, প্যাচ সংখ্যা, তারের সংখ্যা একই। এই দুটো আমরা জানলাম। আচ্ছা, তাহলে এই এনপি মুখ্য কুণ্ডলীতে ইপি
পর্যাবৃত্ত বিভব প্রয়োগ করা হবে। ইপি মানে কি? বিভব। মুখ্য কুণ্ডলীর বিভব। আর ইএস হবে গৌণ কুণ্ডলীর বিভব। কি? গৌণ কুণ্ডলীর বিভব। গৌণ কুণ্ডলীর বিভব। এবার তড়িৎ প্রবাহ খেয়াল করে দেখো, তাহলে তড়িৎ প্রবাহকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা। কি দ্বারা বলো? তড়িৎ প্রবাহকে আই দ্বারা। তাহলে আইপি সমান কি বলতো? একজন, যে কেউ একজন বলো। আর আইএস, আইপি হলো মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, আর আইএস হবে, এস মানে কি বলো? সেকেন্ডারি। এস মানে সেকেন্ডারি, আর আই হলো তড়িৎ প্রবাহ। ছিল গৌণ কুণ্ডলী তড়িৎ প্রবাহ। হ্যাঁ, কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। আচ্ছা, এবার তাহলে মুখ্য কুণ্ডলীতে এই তড়িৎ প্রবাহ আইপি পাওয়া গেল। আমি আবারও বলছি, মনে করি এটা কিন্তু কার্যপ্রণালীতে, মনে করি ট্রান্সফরমারে, কোনো ট্রান্সফরমারে এনপি পাক বিশিষ্ট মুখ্য কুণ্ডলীতে ইপি পর্যাবৃত্ত বিভব প্রয়োগ করা হলে এই কুণ্ডলীতে আইপি তড়িৎ মানে মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা দিব, বিভব দিব, তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। আবার বলছি, পাক সংখ্যা আছে, বিভব প্রয়োগ করব, তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। এই প্রবাহ অর্থাৎ সবগুলা কিন্তু মুখ্যতে, এই প্রবাহ মজ্জাটিকে মানে কোর, যেটাকে বললাম আয়তাকার কোর, চুম্বকায়িত করে চুম্বক বল রেখা উৎপন্ন করে, যা মুখ্য কুণ্ডলীতে একটি আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎ চালক শক্তি উৎপন্ন করে। যদি যেহেতু বলরেখা, চুম্বক বলরেখা পাওয়া গেল, যদি বলরেখা ক্ষরণ না হয়, ক্ষরণ মানে কি? নষ্ট হয়ে না যায়, অর্থাৎ এক প্রান্ত থেকে বের হয়ে গৌণ মুখ্য কুণ্ডলী থেকে বের হয়ে গৌণ কুণ্ডলীতে প্রবেশ করার সময় যদি কোনো ক্ষরণ না হয়, তাহলে ক্ষরণ মানে আমি কি বললাম? এই শব্দটার মানে কি? ক্ষরণ মানে নষ্ট হয়ে না যাওয়া। ক্ষরণ মানে কি? নষ্ট হওয়া। যদি ক্ষরণ না হয় মানে কি? নষ্ট না হয়ে যায়, তখন মুখ্য কুণ্ডলীতে প্রতি পাকেও একই সংখ্যক বলরেখা সংযুক্ত হবে। মানে মুখ্য কুণ্ডলীতে যে পরিমাণ বলরেখা পাবা, গৌণ কুণ্ডলীতে সেই একই সংখ্যক বলরেখা পাওয়া যাবে। ফলে গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ বা তড়িৎ চালক শক্তি আবিষ্ট হবে, মানে নতুন করে উৎপন্ন হবে। গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা এনএস এবং গৌণ কুণ্ডলীতে আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎ চালক শক্তি ইএস হলে মুখ্য ও গৌণ কুণ্ডলীর তারের পাক সংখ্যার সম্পর্ক হবে, আমি আবারও বলছি, গৌণ কুণ্ডলীতে আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎ চালক শক্তি ইএস হলে মুখ্য ও গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ও তারের পাক সংখ্যার সম্পর্ক হবে ইপি বাই ইএস সমান এনপি বাই এনএস। এই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক আসবে সৃজনশীল, অবশ্যই এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ সূত্র, মুখ্য ও গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ও তারের পাক সংখ্যার সম্পর্ক হবে ইপি বাই ইএস সমান এনপি বাই এনএস, যদি ক্ষরণ না হয়, পাক সংখ্যা কি বলরেখা, তড়িৎ চুম্বক বলরেখার যদি ক্ষরণ না হয়, তাহলে আমরা এই সম্পর্ক পাবো। কি পেলাম? তড়িৎ মুখ্য কুণ্ডলীর তড়িৎ চালক ভোল্টেজ ইপি, গৌণ কুণ্ডলীর তড়িৎ চালক ভোল্টেজ, পাক সংখ্যা মুখ্যটা, উপর নিচেও পাক সংখ্যা গৌণটা। এটা মনে রাখা খুবই সহজ। যখন এনএস ইজ গ্রেটার দেন এনপি,
মানে কি, এই জিনিসটার মানে কি? স্যার গৌণকুণ্ডলীর পাক সংখ্যা। বড়, তাই তো? গৌণকুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার চেয়ে বেশি বা বড়, ইজ গ্রেটার দেন, তাই তো? জি স্যার। তখন কি ধরনের ট্রান্সফরমার হয়? স্টেপ আপ। এটার জন্য কি পাবো আমরা? স্টেপ স্টেপ আপ। আপ। আর যদি এটার বিপরীত হয়, অর্থাৎ এনএস ইজ লেস দেন এনপি, তখন কি হবে? স্টেপ ডাউন। স্টেপ ডাউন। গুড, স্টেপ ডাউন। আচ্ছা, হয় তাহলে কোনো ক্ষমতার অপচয় যদি না হয়, এখানে কিন্তু ক্ষমতার বিষয়টা আসছে, তাহলে ক্ষমতা যদি নষ্ট না হয় তাহলে কি আমরা পাবো? তাহলে আমরা পাবো মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, এই সূত্রটা লিখবা, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ইনটু মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ সমান গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ইনটু গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। তার মানে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ইপি ইনটু মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইপি সমান গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ইএস ইনটু গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইএস। লেখা যায় না? জি স্যার। যদি লেখা যায় তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি সূত্র পাই আসলে দেখো তো। এটা পাই না, ইপি বাই ইএস সমান, যদি আর গুণ করি তাহলে ইএস এর সাথে যা আছে ওটা উপরে যাবে, তার মানে আইএস, ইএস এর সাথে আইএস আছে, নিচে যাবে আইপি। ইপি বাই ইএস সমান আইএস বাই আইপি। এই এটা কিন্তু মনে রাখার খুব সহজ বুদ্ধি হলো, তড়িৎ ভোল্টেজ বা তড়িৎ চালক শক্তি ভোল্টেজের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক কিন্তু বিপরীত। ইপি উপরে আর এটা হলো এস কিন্তু উপরে, পি উপরে এই পাশে সমান সমানের, কিন্তু সমান সমানের ডান পাশে হবে এস উপরে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে কিন্তু আমরা দুইটা সূত্র পেলাম, এই সূত্র পেলাম, আগে কিন্তু আরেকটা পেয়েছি, ইপি বাই ইএস সমান এনপি বাই এনএস। এই দুইটা সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্ক করব। এই দুইটা সূত্র তোমরা লিখে রাখো। লিখেছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে আমরা লিখতে পারি, অর্থাৎ এরপরে অর্থাৎ কোন ট্রান্সফরমারের যে হারে ভোল্টেজ কমায়, ভোল্টেজ কমায় ঠিক সেই হারে, ঠিক সেই হারে তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে, যাতে ক্ষমতার পরিমাণ ধ্রুব থাকে বা সমান থাকে, ধ্রুব থাকে। সুতরাং ট্রান্সফরমারের তড়িৎ প্রবাহ উভয়কেই রূপান্তর করে। এই পর্যন্তই। তাহলে কিভাবে ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহকে রূপান্তর করে সেটার ব্যাখ্যা আমাদের হয়ে গেল।
আশা করি সবাই বুঝতে পেরেছো। এই সূত্রগুলোই কিন্তু আমাদের মূল বিষয়। এই সূত্রগুলো দিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার অঙ্ক শুরু করে দেব। এ ফাঁকে আমরা কিছু ব্যবহার আছে, এই ব্যবহারগুলো জানবো এবং কিছু অঙ্ক, যে একটা সহজ নিয়মের যে অঙ্কগুলো, যেহেতু আমাদের হাতে 5-7 মিনিট সময় আছে, আমরা দু একটা অঙ্ক করতে পারি। আচ্ছা দেখো, সৃজনশীল খ নম্বরেও একটা আসতে পারে, সেটা হলো স্টেপ আপ ট্রান্সফরমারের ব্যবহার। স্টেপ ট্রান্সফরমারের ব্যবহার কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি? নিম্ন ভোল্টেজ ব্যবহারকারী, নিম্ন ভোল্টেজ ব্যবহারকারী যন্ত্রপাতি, যন্ত্রপাতি যেমন রেডিও, রেডিও, টেলিভিশন, ট্যাপ রেকর্ডার। ট্যাপ রেকর্ডার বুঝো? যেটাকে রেকর্ড করা যায়, ধারণ করা যায়। ভিসিআর, ভিসিপি, ভিসিপি, ইলেকট্রিক ইলেকট্রিক ঘড়ি ইত্যাদিতে স্টেপ আপ, সরি, ইত্যাদিতে স্টেপ ডাউন, এটা কিন্তু স্টেপ আপ না, স্টেপ ডাউন, স্টেপ ডাউন ইত্যাদিতে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। আর দূর দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য স্টেপ আপ ব্যবহার করা হয়। স্টেপ আপ ট্রান্সফরমারের ব্যবহার হলো দূর দূরান্তে তড়িৎ প্রেরণ, তড়িৎ প্রেরণের জন্য স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। লিখেছ? জি স্যার। এবার আমরা অঙ্কের দিকে যাব। একটা অঙ্ক দেখো, একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ 10 ভোল্ট এবং প্রবাহ 6 অ্যাম্পিয়ার। গৌণ কুণ্ডলীতে, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 20 ভোল্ট হলে গৌণ কুণ্ডলীর
খুব সহজ অঙ্ক, যেহেতু আমরা পরিচয়গুলো জেনে গেছি এই জন্য আমাদের জন্য খুব সহজ হবে। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, মুখ্য হইল পি, ভোল্টেজ হলো ই, তার মানে ইপি সমান 10 ভোল্ট। এবং প্রবাহ, তাহলে মুখ্য কুণ্ডলীর প্রবাহ, প্রবাহ হইল তড়িৎ প্রবাহ আই, পি 6 অ্যাম্পিয়ার। গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, ভোল্টেজ হলো ই, গৌণের জন্য এস 20 ভোল্ট। এবার গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আই এস সমান হোয়াট, তাহলে সম্পর্ক হইল কি কার সাথে, ই আর আই এর সাথে। তাহলে আমরা জানি ইপি বাই ইএস সমান কি সূত্র বলেছিলাম মনে রাখার জন্য, কিন্তু এটা কিন্তু ভুল হয় তোমাদের। স্যার আইএস বাই আইপি। গুড, আইএস বাই আইপি মান বসিয়ে দাও। ইপি হলো 10 ভোল্ট আর ইএস হলো 20 ভোল্ট সমান আইএস এর মান বের করব, আইপির মান 6 আর গুণ করে দাও, 20 ইন্টু আইএস সমান 6 × 10 = 60। বা আইএস সমান, তাহলে 60 উপরে যাবে 20 নিচে আসবে, কত হবে? সুতরাং আইএস সমান 3 অ্যাম্পিয়ার। এটি অ্যাম্পিয়ার। এটি অ্যান্সার। কঠিন না স্যার। কাজে কাজে আমরা নেক্সট ক্লাসে আরো ধরো এরকম অঙ্ক করব এবং সৃজনশীল উদ্দীপক দিয়ে আমরা বিভিন্ন ধরনের সৃজনশীল আলোচনা করব। তো সেই প্রত্যাশায় আজকে ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই আগামী ক্লাসে উপস্থিত থাকবে এই প্রত্যাশায় তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।